কখন আরাবুল সাহেবকে তুলে নেবে, কখন আরাবুল সাহেবকে আবার দরে অ্যাডজাস্টমেন্ট করাবে, এই নিয়ে আমাদের ভাবনা চিন্তা নেই। আমাদের লড়াই এই তৃণমূলের বিরুদ্ধে লড়াই, আমাদের লড়াই তৃণমূলের এই কাটমানির বিরুদ্ধে লড়াই, আমাদের লড়াই সাধারণ মানুষের পাশে থাকার লড়াই, আমাদের লড়াই ভাঙড়ে আইএসএফ ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। যার জন্য মাইকে মিডিয়ায় বিভিন্ন রকম তারা ভাষণবাজি করছে, বড় বড় ডায়লগবাজি তারা করছে, কিন্তু সর্বশেষ ভাঙড়ের মানুষ সদা সর্বদাই সজাগ সচেতন আছে। আগামী 2026 বিধানসভা ইলেকশনে মানুষ এর বিরুদ্ধে ভোট দেবে। সূত্রের খবর যেটা পেয়েছি যে ঠিক 26 বিধানসভা নির্বাচনের আগে আরাবুলকে তৃণমূল কংগ্রেসের দলে আবার আহ্বান জানাবে। তাহলে এই যে আরাবুল ইসলাম যদি আবারও তৃণমূল কংগ্রেসের দলে যোগ দেন, তাহলে রীতিমতো আপনাদের ট্যাগের দেওয়ার ক্ষমতা ভাঙড়ের বাড়ি থাকবে বা পরিবার 2 নম্বর অঞ্চলে, যেখানে এইখান থেকে কয়েক কিলোমিটার গেলে হয়তো আরাবুল সাহেবের বাড়ি, আপনার এলাকায় কি বলবো? দেখুন, আমরা লড়াইয়ের ময়দানে নেমেছি, তো কে কখন এক জায়গায় হবে, কে কোন দলে যাচ্ছে, কে কোন দল করছে, কখন আরাবুল সাহেবকে তুলে নেবে, কখন আরাবুল সাহেবকে আবার দরে অ্যাডজাস্টমেন্ট করাবে, এই নিয়ে আমাদের ভাবনা চিন্তা নেই। আমাদের লড়াই এই তৃণমূলের বিরুদ্ধে লড়াই, আমাদের লড়াই তৃণমূলের এই কাটমানির বিরুদ্ধে লড়াই, আমাদের লড়াই সাধারণ মানুষের পাশে থাকার লড়াই, আমাদের লড়াই যাতে করে যে সমস্ত মানুষ প্রাপ্য ঘর পাচ্ছে না, আবাস যোজনার ঘর পাচ্ছে না, আমাদের লড়াই এই সমস্ত বিষয়ে। আইএসএফের লড়াই সাধারণ মানুষের হয়ে কথা বলার লড়াই, আইএসএফের লড়াই ভাঙড়ের মানুষের জন্য লড়াই, আইএসএফের লড়াই যে সমস্ত মানুষ পিছিয়ে বর্গে মানুষ তাদেরকে বাঁচানোর জন্য লড়াই, তাদেরকে পাশে থাকার জন্য লড়াই। আপনার কথা একটা কথা বলবো, যে বললেন যে ঘর পাচ্ছেন, কিছুদিন আগে আমরা দেখেছিলাম 500 আইএসএফ কর্মী তৃণমূলে যোগ দিয়েছিল, আর যোগ দেওয়ার পর এখন কিন্তু ওখান থেকেই যারা যোগ দিয়েছিলেন তারাই বলছে আমরা যোগ দিয়েছি একটাই কারণে, যে প্রাপ্য ঘর পাবে সে ঘর পাচ্ছে না, সেই জন্য করে আমরা যোগ দিয়েছি। এই প্রশ্নে কী বলি? দেখুন, সর্বপ্রথম হলো যারা এই কথা বলছে যে পোলেরার 2 থেকে 500 জন আইএসএফ বা বিভিন্ন রাজনৈতিক দল থেকে তারা জয়েন করেছে, তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে 500 মানুষ এক জায়গায় দাঁড়ালে কতটা জায়গা লাগবে, 500 মানুষ এক জায়গায় হলে কতটা এরিয়া তাদের লাগবে, এই জ্ঞান তাদের নেই। এক কথায় 500 মানে কয়ের পিঠে কয় 500 হয়, আমার তো মনে হয় এদের জানা নেই। যার কারণে আমরা অলরেডি আমরা স্বীকারও করেছি, আমাদের কিছু মানে দলে ছিল বছর 3 আগে, তাদেরকে দল থেকে বসিয়ে রাখা হয়, মাত্র হাতে গোনা 2 থেকে 3 জনা হবে, তারাই সেখানে যায় এবং তারা বলছে যে ঘর পাচ্ছে না বা যারা পাওয়ার দরকার তারা পাচ্ছে না। তো আমরা এখন এখানে একটা কথা বলতে চাই, শাসক পশ্চিমবঙ্গের ক্ষমতায় শাসক তৃণমূল কংগ্রেস, তো যেখানে এই কথাটা বলেছেন আমার সজ্ঞানে জানা নেই যে এর আগে তিনি মিডিয়ার সামনে বক্তব্য রেখেছেন কিনা, তারপরেও তিনি বলছেন যে ঘর পাচ্ছে না বলেই তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন। বাংলার মানুষের সরকারের ক্ষমতা বন্ধ করতে অবশ্যই তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব যারা আছে, তাহলে যারা ঘর পাচ্ছে না, কেন পাচ্ছে না, কিসের জন্য পাচ্ছে না, যাদেরকে ঘর দেওয়া উচিত তাদেরকে কেন দেওয়া হচ্ছে না, সেই সকল নেতা তখন কোথায় ছিল, প্রশ্ন থেকেই যায়। তো এনারা এই কথা বলবে এই কারণে, তো কারণ হলো শওকত মোল্লা সাহেবের তো হাতটাকে তো মাথার উপর তো রাখতে হবে, ওখানে তো কিছু বড় ছোটো না বললে তো শওকত মোল্লা সাহেব মাথায় হাত দেবে না, অনেক রকম বিষয় আছে। তো এইসব বিষয়ে আইএসএফ কোনো দিন কারো পরিপ্রেক্ষিতে চলে না। আইএসএফের একটাই উদ্দেশ্য সমাজটাকে বদলানোর, এই সমাজটাকে বদলানোর জন্য আমাদের এই লড়াই। লাস্ট প্রশ্ন, যে আপনাদের এই 26 বিধানসভার আগে আপনাদের সংগঠন কতটা মজবুত হয়েছে? ভাঙড়ে আমাদের সংগঠন 100 আমাদের সংগঠন মজবুত। আমাদের 2026 বিধানসভা ইলেকশনকে নিয়ে আমাদের সাংগঠনিক কাজ আমাদের অলরেডি আমাদের প্রত্যেকটা অঞ্চল বেসিস